আসসালামু আলাইকুম। মোস্তাফিজুর রহমান ভালো করলে মহেন্দ্র সিং ধোনিকে ক্রেডিট দেয়া হয়, কিন্তু মোস্তাফিজুর রহমান খারাপ করলে দোষটা আসলে কার? সেটা কি টিম ম্যানেজমেন্টের, মহেন্দ্র সিং ধোনির, নাকি সেটা মোস্তাফিজুর রহমানের নিজের দোষ? দেখেন, এখানে অনেকগুলো ব্যাপার আছে। প্রথমত, এই লেভেলের ক্রিকেট যারা খেলতে আসেন প্রত্যেককেই টিম থেকে একটা প্ল্যান দেয়া হয়। সেটা টিমের অ্যানালিস্ট, টিমের বোলিং বা ব্যাটিং কোচ এবং টিমের ক্যাপ্টেন, মেন্টর, তাদের কাছ থেকে প্ল্যান দেয়া হয়। এখন যেটা হয়, কখনো কখনো সেই প্ল্যানগুলো ভালো হয় না। কখনো এমন হয় যে প্ল্যান ভালো হয় না। কখনো কখনো এরকম হয় যে প্ল্যান ভালো হয়, কিন্তু বোলার সেটাকে এক্সিকিউট করতে পারেন না। আবার কখনো কখনো এইরকমও হয়, সেটা হচ্ছে প্ল্যান ভালো, বোলার এক্সিকিউটও করেছেন, কিন্তু অপোনেন্ট টিমের ব্যাটার ভালো খেলে ফেলেছেন, ভালো ম্যানুফ্যাকচার্ড শট খেলে ফেলেছেন। সো টপ লেভেলের ক্রিকেটে এগুলো আসলে খুব কমন সিনারিও বা কমন ঘটনা। এখন লখনৌ সুপার জায়ান্টসের সঙ্গে ম্যাচটাতে আসলে কি ঘটেছে? প্রথমত, সাইমন ডুল, বিখ্যাত কমেন্টেটর, নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার, যিনি আইপিএল এর অফিসিয়াল কমেন্ট্রি করছেন, তিনি বলেছেন মোস্তাফিজ যে অ্যারাউন্ড দ্য উইকেট বল করতে আসছিলেন, সেই পরিকল্পনাটাকে তিনি সত্যিকারের অর্থে বলেছেন যে চেন্নাই সুপার কিংসের পরিকল্পনায় ভুল ছিল। এখন এই পরিকল্পনা করে মোস্তাফিজ কিন্তু প্রথম ওভারের সাফল্য পেয়েছেন। লোকেশ রাহুল যখন ব্যাটিং করছিলেন, লোকেশ রাহুল এর আগের ম্যাচে আমরা দেখেছিলাম অ্যাওয়ে গোয়িং বল, অর্থাৎ আউটসাইড অফ স্ট্যাম্প বলগুলোতে লোকেশ রাহুল খুব সুন্দর বাউন্ডারি মারছিলেন। ইভেন মোস্তাফিজ যখন ওভার দ্য উইকেট বোলিং করেছেন এই ম্যাচে, আউটসাইড অফ স্ট্যাম্প বলে কিন্তু লোকেশ রাহুল বেশ ভালো শট খেলেছেন। সো মহেন্দ্র সিং ধোনি বলি বা টিম প্ল্যানটা তখন ছিল রাহুলের এগেনস্টে অ্যারাউন্ড দ্য উইকেট এসে ইনকামিং বা তার অ্যাঙ্গেলটা কাট করে দেয়া। ডেফিনেটলি আমরা দেখেছি দুইটা বল তিনি মিস করেছেন, মোস্তাফিজ ভালো লেন্থে বল করেছেন, 3 নাম্বার বলে তিনি উইকেটটা দিয়েছেন। সো প্ল্যানটা এখানে সাকসেসফুল হয়েছে। কিন্তু সাইমন ডুলের কথা হচ্ছে, লোকেশ রাহুল যেহেতু মোস্তাফিজের আউটগোয়িং বলের প্ল্যানটা বুঝে ফেলেছেন, ভালো খেলেছেন, তার জন্য অ্যারাউন্ড দ্য উইকেটে এসে অ্যাঙ্গেল কাট করাটা ঠিক আছে। কিন্তু মার্কাস স্টয়নিসের মতো ব্যাটার, যিনি সেট ব্যাটার, শেষের দিকে খেলা হচ্ছে এবং তিনি ভি জোনে ভালো খেলেন, সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার সাইমন ডুল বলেছেন তিনি ভি জোনে ভালো খেলেন, তার এগেনস্টে কেন অ্যারাউন্ড দ্য উইকেট বোলিং করেছেন মোস্তাফিজুর রহমান, বা প্ল্যানটা কেন সেই জায়গাটায় অ্যারাউন্ড দ্য উইকেট করা হলো? ব্রেটলিও এই জায়গাটায় বলেছেন যে বোলিং কোচ বা টিম ম্যানেজমেন্ট এই জায়গাটা পরিকল্পনা কি করেছে, যে স্টয়নিসের মতো ব্যাটার যিনি লং অন লং অফ ভালো খেলেন, ভিজন ভালো খেলেন, তার এগেনস্টে কেন অ্যারাউন্ড দ্য উইকেট চলে এসেছেন? এখানে সাইমন ডুল আরেকটা কথা বলেছেন, ট্রাই করা যেত ওভার দ্য উইকেট এসে ওয়াইড ইয়র্কার করা। সো এখানে আরেকটা পয়েন্ট টু বি নোটেড, মোস্তাফিজ কিন্তু ওয়াইড ইয়র্কার করা ট্রাইও করেছেন, কিন্তু ওয়াইড ইয়র্কার হয়ে গেছে ফুল টাস। সো এই জায়গাটায় পরিকল্পনা ঠিক ছিল, মোস্তাফিজের এক্সিকিউশন ভুল ছিল আপনি বলতে পারেন, কারণ ওয়াইড ইয়র্কারটা ফুল টাস হয়ে গেছে। আবার একটা বল আমার মনে আছে যেটা একদম স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড স্টয়নিস মেরেছেন, সেটাও অনেকটা ইয়র্কার লেন্থের বল ছিল, স্টয়নিস ম্যানুফ্যাকচার্ড শট বানিয়ে খেলেছেন। সো এই জায়গাটা আমি বলবো যে একদম ম্যানুফ্যাকচার্ড শট, ব্যাটসম্যানের ক্রেডিট দিতে হবে। কিন্তু অ্যারাউন্ড দ্য উইকেট আসার পর দুইটা বল আমি বলবো একদম মোস্তাফিজের লেন্থ ম্যানেজমেন্ট যাচ্ছে তাই ছিল। সেটা হচ্ছে শর্ট অফ লেন্থে বল করেছিলেন, একটা করেছিলেন স্টয়নিসকে, আরেকটা করেছিলেন আমরা দেখেছি দীপক হুডাকে। সো ওই বলগুলোতে যদি আসলে পরিকল্পনা থাকে যে শর্ট অফ লেন্থের বল করবেন, আমরা তো আর জানি না, কিন্তু পরিকল্পনা যদি থাকে শর্ট অফ লেন্থের বল করবেন, তাহলে সেই পরিকল্পনা ডেফিনেটলি ভুল ছিল। আর যদি পরিকল্পনা থাকে তিনি গুড লেন্থে বল করবেন, কিন্তু মোস্তাফিজ করে ফেলেছেন শর্ট লেন্থে, তার মানে প্ল্যান ঠিক ছিল, মোস্তাফিজের এক্সিকিউশনে ভুল ছিল। সো এখানে আসলে আপনি কাউকে দোষ দেয়া, কাউকে ক্রেডিট দেয়া, বিষয়টা সেরকম না। এটা একটা টিম এফোর্ট। সেই জায়গাটা যেমন পরিকল্পনা যেমন আছে, পরিকল্পনা যেমন করতে হয়, সেই পরিকল্পনাটাকে বোলার তো এক্সিকিউট করেন। সো ওই বোলারকে এক্সিকিউট করার ব্যাপারটাই কিন্তু বোলারের ক্রেডিটের জায়গা। আবার পরিকল্পনার জায়গাটা ডেফিনেটলি টিম ম্যানেজমেন্ট, মেন্টর, উইকেট কিপার মহেন্দ্র সিং ধোনি, আপনি যার কথাই বলেন না কেন, এটা একটা কোলাবোরেটিং এফোর্ট। আবার অনেক সময় দেখা যায়, যেটা এর আগের দিন লখনৌ সুপার জায়ান্টসের যেটা হোম ম্যাচ ছিল সেখানেও হয়েছে, পরিকল্পনা ভালো ছিল, মোস্তাফিজ এক্সিকিউটও করছেন ভালো, কিন্তু ব্যাটাররা ম্যানুফ্যাকচার্ড শট খেলে ফেলেছেন। সো এখানে ব্যাটারদের ক্রেডিটের একটা ব্যাপার আছে। সত্যি কথা বলতে কি, আমরা আসলে মোস্তাফিজকে সবাই দেখতে চাই সে 2016-17 সালের ওই সময়কার মোস্তাফিজ, কিন্তু টু বি ভেরি অনেস্ট ওই সময়কার মোস্তাফিজকে দেখাটা আসলে এখন খুব টাফ। কারণটা কি, আমরা ইদানিংকালে বেশ কয়েকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, মোস্তাফিজের শোল্ডার ইঞ্জুরির পর তার বোলিং বায়োমেকানিক্সে পরিবর্তন আপনারা দেখতেই পাচ্ছেন। 16-17 সালে মোস্তাফিজ যখন বোলিং করতেন, তার নন বোলিং আর্মটাকে কিভাবে ব্যবহার করতেন, তার নন বোলিং আর্মটা উপর থেকে আসতো, এখন তার নন বোলিং আর্মটা আসে নিচ থেকে। এটার জন্য যেটা হয়, ওই সময়টায় মোস্তাফিজের স্টক লেন্থটা কিন্তু ছিল একটু সামনের দিকে, এবং কাটারগুলো ম্যাক্সিমাম তিনি করতেন সিম আপ কাটার, যেগুলো অনেক বেশি মাত্রায় আনপ্লেয়েবল ছিল। তখন তিনি ইয়র্কার করতে পারতেন। নন বোলিং আর্মটা যেহেতু উপর থেকে আসছে, তার ইয়র্কারের ফোর্সটা, তার শোল্ডারে ইয়র্কারের ফোর্সটা অনেক বেশি থাকতো। এখন তিনি শোল্ডারের কারণে নন বোলিং আর্মটা উপর থেকে আনতেও পারেন না, ওই ফোর্সটাও দিতে পারেন না, তার স্টক লেন্থটা হয়ে গেছে নিচের দিকে, এবং
তার কাটার বলতে আসলে রোল অফ দ্য রিস্ট কাটার, আগের মতো সিম আপ কাটার নাই। সো এই যে বায়োমেকানিক্যাল পার্থক্যের জায়গাটা, এই পার্থক্যের জায়গাটা আসলে আগের মোস্তাফিজকে ফেরত আসতে দেয় না, আনাটা খুব ডিফিকাল্ট। আবারও বলি, যদি এরকম হতো যে আমাদের এখানে বায়োমেকানিক্যাল ল্যাব আছে, আমরা হয়তো বা দেখতে পারতাম যে মোস্তাফিজুর রহমান এখনকার তার ফিটনেস অনুযায়ী তাকে আমরা ওইভাবে বোলিং করাতে পারি কি না, কতটুকু পর্যন্ত পারি, কি ফাইন টিউনিং। কিন্তু আমাদের এখানে বায়োমেকানিক্যাল ল্যাব নাই, পেস বোলিং ল্যাব নাই, সো সেটা করারও জায়গা নাই। এখন ব্যাপারটা হচ্ছে আমাদের এর মধ্যেই ম্যানেজ করে আসলে খেলাতে হয়। চেন্নাইও এই মোস্তাফিজকে মেনে নিয়ে তার অনুযায়ী পরিকল্পনা করছে। সো এই জায়গাটা আসলে খুব গুরুত্বপূর্ণ। আপনি পার্টিকুলারলি ওই লাস্ট ম্যাচটায় যদি বলেন, পাথিরানা লাস্ট ওভারটাতে যে মার খেয়েছেন, ওই মার খাওয়াতে আমি বলবো যে পাথিরানার বোলিং অনেকাংশে ঠিকই ছিল, প্রায় 80% ক্ষেত্রে ঠিকই ছিল, ব্যাটসম্যান ম্যানুফ্যাকচার শট খেলেছেন। বাট মোস্তাফিজের লাস্ট 2টা ওভার সত্যিকার অর্থে মোস্তাফিজের লেন্থ ম্যানেজমেন্টটা পোর ছিল। পরিকল্পনার জায়গাটা সাইমন্ডুল বলছেন যে হ্যাঁ, অ্যারাউন্ড দ্য উইকেট আসাটা ঠিক হয় নাই। আবার এমন হতে পারে যে হয়তো বা পরিকল্পনা ঠিক ছিল, মোস্তাফিজের এক্সিকিউশনটাও ভুল হয়ে গেছে। সো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে ইট ওয়াজ আ ব্যাড ডে। এবং একটা টিমে, এই লেভেলের টিমে আসলে এটা আসলে পাড়া মহল্লার ক্রিকেট না, বা আমাদের এখানকার ঢাকা প্রিমিয়ার লিগও না। এখানে আসলে সত্যিকার অর্থে অনেক বেশি মাত্রায় পরিকল্পনা করে একটা বোলারকে প্ল্যান দেওয়া হয়, প্ল্যান এ থাকে, প্ল্যান বি থাকে, এখন ওটাকে এক্সিকিউট করাটা প্লেয়ারের দায়িত্ব বা বোলারের দায়িত্ব। সো ক্রেডিট বলেন, ডিসক্রেডিট বলেন, দুই পক্ষেরই থাকে, সেটা টিম ম্যানেজমেন্টেরও থাকে, বোলারের নিজেরও থাকে। আশা করছি অ্যান্সারটা পেয়েছেন আপনারা। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।